নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কতজন বাংলাদেশি উচ্ছেদ হয়েছে জানাক সরকার, শিলচরে এসে চ্যালেঞ্জ গৌরব গগৈর। প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিক কমলেন্দু ভট্টাচার্য। শিলচরের শ্রদ্ধার সঙ্গে পালিত কার্গিল বিজয় দিবস, হাইলাকান্দিতে যুব মোর্চার বাইক র্যালি। নিখোঁজের 6 দিনের মাথায় মহিলার লাশ উদ্ধার বটগলায়, সন্দেহ খুন। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যে কতজন বাংলাদেশিকে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে, এই তথ্য জানতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজ শিলচর সফরে এসে সরকারের প্রতি এমনই চ্যালেঞ্জ ছুড়ে দেন গৌরব। তিনি এও বলেন, এখন পর্যন্ত যেসব অসমিয়াকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্সংস্থান দিতে হবে সরকারকে এবং বাংলাদেশিদের অসম চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গৌরব। এই বৰ্তমান অসমৰ ভিতৰত আমি পুনৰবাৰ কৈছোঁ যে যদি ভাৰতীয় নাগৰিকসকলক অসমীয়া মানুহ যদি উচ্ছেদ কৰিছে, তেতিয়া সেই প্ৰত্যেকগৰাকী নাগৰিকজনক আইনমতে যিদৰে পুনৰ সংস্থাপন কৰিব লাগে কৰক। আৰু যদি তাৰ ভিতৰত উচ্ছেদৰ কাৰ্যসূচীৰ মাজত যদি কোনোবা বাংলাদেশী আছে, তো তেওঁ বাংলাদেশীৰ এই নাগৰিকৰ ওপৰত আইনে যি কৈছে, অসম চুক্তি আইনে যি কৈছে তাৰ মতে তেওঁলোকক ডিপৰ্ট কৰক। কিন্তু চৰকাৰে আজি তাৰিখত স্পষ্ট কৰক যে ইয়াৰ ভিতৰত তেওঁলোকে যিমানবোৰ উচ্ছেদ কৰিছে তাৰ মাজত কিমান বাংলাদেশী পালে আৰু তাৰ মাজত কিমান ভাৰতীয় নাগৰিক, সেই কথাটো তেওঁলোকে স্পষ্ট কৰক। আমি বৰ্তমানৰ সময়ত আমি নিজৰ দলটোক শক্তিশালী কৰিম আৰু সকলোৰ লগত আমি ব্যক্তিগতভাৱে কথা পাতিম। আমি সকলোৰে লগত আমি কথা ব্যক্তিগতভাৱে পাতিম আৰু দলটোক আমি শক্তিশালী কৰিম। কিন্তু এইটো কথা স্পষ্ট যে আমি আগতেও কৈছোঁ যে কংগ্ৰেছ দল অহা বিধানসভা নিৰ্বাচন অকলে নহয়, আমি সকলোৰ লগত কথাখিনি পাতি আমি এটা ৰণকৌশল তৈয়াৰ কৰিম। তেওঁলোকে যোৱা 10 বছৰ কাক মাতি দিলে? নিজৰ পৰিবাৰক মাতি দিলে, বিজেপিসকলে নিজৰ ভাই ককায়েকক মাতি দিলে। তেওঁলোকে যোৱা 10 বছৰ কি কৰিলে? যোৱা 10 বছৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী কৰৰপতি হৈ গ'ল। এইখিনিয়ে তেওঁলোকৰ ফল, এইখিনিয়ে তেওঁলোকৰ ৰিজাল্ট। তো সেইকাৰণে ৰাইজে বিকল্প বিচাৰিছে। চলে গেলেন শিলচরের শিক্ষা এবং রাজনীতি জগতের এক মহিরুহ অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য। শনিবার দুপুর 1:30 কলকাতার এক নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 76 বছর। শিলচর গুরুচরণ কলেজের তিনি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক। ইংরেজিতে তার দখল ছিল সর্বজন বিদিত। রাজনীতিতেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। তিনি ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। দুবার তিনি শিলচর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে হেরেছিলেন। শিলচর ডিএসের তিনি ছিলেন প্রাক্তন সভাপতি। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এক বর্ণময় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য। তার অসংখ্য গুণমুগ্ধ ছড়িয়ে রয়েছে গোটা শিলচরে। অধ্যাপক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। গুরুচরণ কলেজে তিনি এক নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন, যে ঘরানা থেকে অনেকেই পরবর্তীতে রাজনীতিতে সফল হয়েছেন। তার বাড়িতে তিনি তৈরি করেছিলেন দুষ্প্রাপ্য অনেক বইয়ের লাইব্রেরি, ছিলেন কৃতি ছাত্র। বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে গোল্ড মেডেল পেয়েছিলেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে নিজের মেধার গুণে সমাজের উঁচু জায়গায় তিনি অবাধ বিচরণ করে গেছেন। প্রয়াত সন্তোষমোহন দেব ছিলেন একান্ত অনুগত, কিন্তু পরে এই আনুগত্যে ভাটা পড়ে।
2006 সালের নির্বাচনে তিনি AIUDF প্রার্থী হিসেবে উধারবন্দে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থী অজিত সিংয়ের কাছে হেরে যান। পরে আবার কংগ্রেসে ফিরে আসেন। নানা ঘটনার সমাহারে তার জীবন ছিল এক ব্যতিক্রমী। তার মৃত্যুতে শিলচরে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ শিলচরে নিয়ে আসা হলে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। তার মেয়ে আমেরিকা থেকে এলে মরদেহ শিলচরে নিয়ে আসা হবে সোমবার। অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি পার্থরঞ্জন চক্রবর্তী, শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রদেশ কংগ্রেস সম্পাদক অভিজিৎ পাল সহ অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গোটা দেশের সঙ্গে আজ শিলচরে পালিত হলো 26তম কার্গিল বিজয় দিবস। শ্রদ্ধাঞ্জলি জানানো হলো বীর শহীদ জওয়ানদের। নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় এদিনের কর্মসূচিতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানান। এদিন তারাপুরের কার্গিল বিজয় স্মারকে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন সেনাকর্মী শুভেন্দু শুক্লবৈদ্যকে। এদিন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। পাকিস্তানের সাথে সবচেয়ে বড় যুদ্ধ কার্গিল যুদ্ধ 1961 ইংরেজির পরে, আর 1999 ইংরেজির মে মাস থেকে শুরু করে জুলাই মাসের আজকের দিনে আমরা বিজয় লাভ করেছিলাম। এই যুদ্ধে ভারতবর্ষের সেনা যেভাবে সাহসিকতার সহিত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যুদ্ধের বিজয় লাভ এনে দিয়েছিলাম, সেটা স্মরণীয় হয়ে থাকবে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রথমবারের মতো ভারতবর্ষ এই যুদ্ধ প্রদর্শন করেছিল। আমরা দেখেছিলাম যে পাকিস্তানকে মানুষ সবাই জানে যে আজকের দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় দিন। আমরা 1999 ইংরাজিতে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলেছিল। সেই সময়ে যে কার্গিলের যুদ্ধে ভারতের সেনাবাহিনীরা যেভাবে প্রদর্শন করেছিল, ভারতের ইতিহাসে অনেকবার যুদ্ধ হয়েছে। আমরা পূর্বতন সরকারে আমরা হেরেছিলাম, চীনের যুদ্ধে আমাদের পরাজিত হয়েছিল, কিন্তু আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার চলে, এই কার্গিল বিজয়ে আমরা স্থির করেছে আমাদের সরকার। এখন আমাদের এই অঞ্চলেরও দুইজন শহীদ হয়েছেন, আপনারা জানেন, যিনি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিং মহাশয়, এখানের চিন্ময় ভৌমিক আমাদের বরকলা অঞ্চল। কার্গিল বিজয় দিবস উপলক্ষে এদিন হাইলাকান্দিতে বিশাল বাইক র্যালি বের করল বিজেপি যুব মোর্চা। উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি রাজেশ দাস। র্যালির নেতৃত্বে ছিলেন যুব মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি মিলন দাস। র্যালি শেষে শহীদ বেদিতে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রেম করে স্বামীহারা এক মহিলাকে বিয়ে করার 4 দিন পরই আত্মহত্যা যুবকের। মৃত যুবকের নাম তাপস দাস। শনিবার ভোরে ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার চেরাগি বাজার এলাকায়। গত 4 দিন আগে স্বামীহারা এক মহিলাকে শিলচরে কোর্ট ম্যারেজ করেছিলেন তাপস। বিয়ের পর নিজের বাড়িতে না গিয়ে স্ত্রীকে নিয়ে চেরাগি বাজার মামার বাড়িতে উঠেন তাপস, কিন্তু আজ সকালে রহস্যজনকভাবে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। জানা গেছে ওই মহিলার আগের স্বামীও একইভাবে আত্মহত্যা করেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তার লাগে আমার কোনো ঝগড়া হয়েছে। কালকে রাত্রে তান বাই ঘুমাইস না, তান কিনার আমার নিচে লইয়া আইসুন, ওখান নিচে ঘুমাইব। সকালে আমি উঠে গেছি আর তান বাইও নিচে নামিয়ে আইসুন, খাজো যাইতা হরিয়া হয়েছেন খাবার ফেলে গাইতা খাজো যাইতা হবে। আর আমি গিয়ে আমার কলকেট ব্রাশ আনছি, আমার হয়েছে না তো সকাল ঘুমাই গেল। আমি কইছি হয় পরে কলকেট ব্রাশ লইয়া নিচে আইছি আর তান বাইও আইসুন। আর পরে তান মাসির ঘর মামার ঘরে বই নজনে গিয়া এখন দাদায় দরজা লাগাইছেন। পরে গিয়া দেখি দরজা লাগাইছেন, ডাকতে ডাকতে দরজা খুলেন না। আর তারপরে ঝগড়া আমার কিছু হয়েছিল না। 6টার সময় 3
সোমবারে আইছিলাম আর সোমবারে গেলে এক সপ্তাহ হয়ে গেল। রূপা দাস। নিখোঁজ হওয়ার 6 দিনের মাথায় পচাগলা দেহ উদ্ধার হলো বরখলার চাঁদপুরের এক মহিলার। মৃত মহিলার নাম সালিমা বেগম। তার বাড়ি বরখলার চাঁদপুর এলাকায়। গত 21 জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে চাঁদপুরের একটি নদী থেকে পচাগলা লাশ উদ্ধার হয়েছে। এই ঘটনা আত্মহত্যা না পরিকল্পিত খুন, এ নিয়ে সন্দিহান এলাকার জনগণ। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সিমেন্ট চুরির অভিযোগে ভাঙারপাড় পুলিশের হাতে গ্রেফতার কাঠিগড়ার 2 ব্যক্তি। শিলংয়ের একটি ফ্যাক্টরি থেকে গত 15 জুলাই 500 ব্যাগ সিমেন্ট চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা আবুল কাসিম বরভুইয়া এবং রেহান উদ্দিন বরভুইয়া। এদিকে কাঠিগড়ার মধুরা পেট্রোল পাম্প থেকে 82 বস্তা সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। সবেমাত্র গ্যামন ব্রিজ দিয়ে মালবাহী লরি চলাচল শুরু হয়েছে। ভাঙারপাড়ের বেইলি সেতু 2-1 দিনের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আরেকটি দুঃসংবাদ পাওয়া গেছে কাঠিগড়ার 6 নম্বর জাতীয় সড়কের শিবনগর এলাকায়। শিবনগরে জাতীয় সড়কের উপর একটি RCC সেতুর নিচে 3টি পিলারের মাটি পাথর সরে গিয়ে বিরাট গহ্বরের সৃষ্টি হয়েছে। মূলত মাত্র একটি পিলারের উপর শূন্যে ভেসে রয়েছে প্রায় 40 মিটার দৈর্ঘ্য RCC সেতুটি। আর এই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে গত 3-4 বছর ধরে সেতু দিয়ে চলছে ভারী যানবাহন। সেতুটির এক পাশ ইতিমধ্যে নিচে নেমে গেছে। এছাড়াও সেতু এবং জাতীয় সড়কের জয়েন্টে একটি ফাটলও ইতিমধ্যে দেখা গেছে। সেতুর পাশের বসতবাড়িগুলো ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ শীঘ্রই এ ব্যাপারে নজর না দিলে যে কোনো সময় ফের বন্ধ হয়ে যেতে পারে বরাক উপত্যকার লাইফলাইন হিসেবে পরিচিত 6 নম্বর জাতীয় সড়ক। এখন আমরা কথা বলছি মহাদেবপুর জিপির 1 নম্বর ওয়ার্ডের সদস্য তথা এই এলাকারই বাসিন্দা রুবেল বৈষ্ণবের সঙ্গে। রুবেল বৈষ্ণব, আপনি বলুন এই যে সেতুটার এই অবস্থা কবে থেকে হয়েছে এবং আগামীতে এই সেতু মেরামত করা না হলে কি হতে পারে? রুবেল বাবু, বিগত প্রায় 2-4-5 বছর আগে থেকে এই ব্রিজটার কন্ডিশন খুবই খারাপ। আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি গেমন ব্রিজ
যেটা দুর্ঘটনা হয়েছিল তার জন্য প্রায় 2 মাস আমরা অপেক্ষা করেছি। যা আজকের দিনে কিন্তু কেমন ব্রিজটা খুলেছে, হয়তো আমার বাঙ্গারপাড় সেতু যেটা এটাও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আমার ওই এলাকার আমার সঙ্গে আরও কিছু এলাকার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, ওই ব্রিজের উপরে এখন পর্যন্ত কারো দৃষ্টি আকর্ষণ করেনি। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বরাকবেলির মাননীয় মন্ত্রী মহোদয়গণের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই যে এমবিআই গেটের পাশে অর্থাৎ শিবনগরের পাশে যে ব্রিজটি রয়েছে, এটাই কিন্তু একমাত্র আমার এই বরাকবেলির লাইফলাইন বললেও হয়। যদি আজকের দিনে ওই ব্রিজটি কোনো রকমে কন্ডিশন যা আমরা দেখতে পেয়েছি, আমরা আমাদের সংবাদ মাধ্যমেরও 2-3 জন মানুষ এসেছে, ওনারাও দেখতে পেয়েছেন, অবস্থা খুবই ভয়াবহ। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটি মেরামত করার জন্য আমি সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ধরালো দাবি জানাচ্ছি। তো এই ব্রিজটা আজকে 4-5 বছর হয়, গতিকে কেড়ে হয়ে গেছে। এই ব্রিজটা বেটার বাড়ি যাইবার রাস্তা, ঘরও যাইতো রাস্তা বন্ধ হয়ে গেছে, যা ডর হয়ে গেছে। ব্রিজে এমন অবস্থা করছে, পুরা ডর বনে গেছে, মানে ঘরে যাইবার রাস্তা নাই তার। আমার নাম শ্রী দ্বিজেন্দ্রনাথ। আমি ওই ঘরের দিকে যাওয়ার রাস্তা একদম ভাঙ্গিয়া নিয়ে গেছে। বর্ষার সময় বৃষ্টির লগে লগে ভাঙ্গে বৃষ্টির লগে লগে ভাঙ্গে, ঘরে যাইতে পারে না, এইরকম অবস্থা। একদম ব্রিজের নিচ পুরা মাটি নিয়ে গেছে জলে, একদম ডর হয়ে গেছে। না, ব্রিজটার যে পরিস্থিতি হয়েছে এই 2 বছর থেকে দেখা যেতেছে যে ব্রিজটা একদিকে খাইতে গেছে এবং ওই যে ব্রিজের নিচে যে মানে গর্তটা হয়েছে, এটার থেকে এই যে বাড়িঘরটা ভাঙিয়ে নিতেছে, এতটুকু এটা তো আপনি দেখতেছেন ক্যামেরার মধ্যে আছে। আমসুর কাছাড় জেলার সভাপতি জাহানুর আলম মজুমদারের উপর দলবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে পূর্ব সুনাইর হাতিকাল বাজারে। মাদক কারবারের বিরুদ্ধে সরব হওয়ার তার উপর একদল লোক হামলা চালিয়েছে বলে জানান জাহানুর। এ নিয়ে তিনি অভিযুক্ত করেছেন কচুতরম চতুর্থ খণ্ডের কালাম লস্কর নামের এক ব্যক্তিকে। তিনি এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন। সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জাহানুর আলম। আমি তো তারে বালা করে চিনি না, তার গ্যাঙ্গর টিম দি ধমকি দিলে আমি একটা এফআইআর 25 এপ্রিলও করিয়া দিয়েছি। কচুদরম থানার সব ওসি স্যার এরিয়া সবারে দিয়েছি। এরপরে আমি তো সাইলেন্ট হইয়া চলিয়ার নাই। তো সেই দিন হে আত্মীয়হাল বাজারও গত কালকু আর কি বিকাল 7টার সময় আমি খাবুগঞ্জ থেকে 4,25,000 টাকা উঠাইয়া আত্মীয়হাল বাজার আইছি। আইয়া গাড়িটা বন্ধ করিয়া খালি যাইতাম, তার লইয়া এমনভাবে হে আইছে আমি দৌড়াইয়া ড্রেনের উপরে উঠে গেছি। সবে চাই আর যে গাড়িটা স্পিডে যাওয়ার খানে আবার ঘুরিয়া আইয়া আমার কইছে বাপর বেটা হইলে লামাসনা রোড খোয়ার বাদে আমি বুঝি লিছি তো টেরাট হয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজ টুকাইয়া তার ডিটেলস কালেক্টর রাখছি, আলোচনা করি আর কেন এটা করলো না করলো। 1 ঘন্টা পরে 8:30 উঠায় আবার তার ওয়াইফ ট্রাইবাল মেয়ে একজন আরো কয়েকজন মানুষ লিয়ে আইয়া বাজারও আমারে পুরা হেনস্তার শিকার করছে, পাবলিকে আমারে বাঁচাই শোনান থেকে। এরপরে তো আমি আই গেছি। পরের দিন আমি আজকের কথা হইয়া সকালে উঠিয়া কইলাম একটা কমপ্লেন দিলাই, তার দিয়ে আবার পরে যেহেতু আগে দিছি হে মানুষ ধরছে, ধরিয়া আমার বিভিন্নভাবে ধমকি দেবাইছি যে তোর ফটো ভাইরাল করমু, তোর ভিডিও বানাইয়া আমরা ভাইরাল করমু, তোর ইমেজ সোশ্যাল নষ্ট হয়ে যাব যদি তুই এফআইআর দেস। খুব ধমকাইছি। এরপরে আমি কই যে আমার এলা কিছু নাই, যদি হয় তো এটা এডিটিং হইব। হইয়া আমি আমার গিয়া কমপ্লেন দিছি, বিচারি ধরছে, আমি বিচারিরে কইছি কমপ্লেন হয়েছে, আবার 14 দিন টাইম থাকে তো পুলিশর, এর ভিতরে বিচারের সমাধান হইলে বইব। কমপ্লেনটা দিয়া খালি আত্মীয়হাল বাজার খানো আমি আইছি। আই আমার নেনার লগে তুলে জিনিস লইয়া সবজি কোথাও কিছু লইয়া গরুর জিনিস লইয়া 9:30 বাজে অনুমানিক বিকাল। আসানক 9:30টার সময় দেখি হই যে খালকু আলামর বউ আর আরো 2-3 জন বেঠি সূর্যমণির মা জ্বর খান্তিগ্রাম আইয়া আমার এমনভাবে হেনস্থার শিকার করছেন, হই তুমি কমপ্লেন দিলে ওটা দিলে এখানে। আমি বেটিন তোর লাগে লাগতাম না করিয়া আমি নজরুল ডাক্তার সাহেবের ফার্মেসি দামে গেছি। যে সময় ফার্মেসিটারে ফুল করে দিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতি ওর বেটায় হয়েছেন আমার ফার্মেসি ভাঙ্গিলি ও পরিস্থিতি আমার বার করে দিলেই তখন স্থানীয় মানুষে আমার ওখান থেকে আগলি নিয়ে মসজিদও হারাইয়া যান বাঁচাইছেন। মসজিদও হারানির পরে তার কিতা হয়েছে আমি তো জানি না, আমি গিয়া বন্ধে দি বার হইয়া বাগিয়ে আমার বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছেছি। এরপরে খবর পাইছি বাজারও শামসুল ভাই সিএসপির দোকানের সামনে আমার কার বন্ধ আসলো, কার ডে বাড়িয়া তারা ভাঙ্গি দিয়েছেন। আই উইটনেস সাক্ষী সব আমার কাছে আছে। ভাঙ্গিয়া গুড়া করিয়া কার
তৈছন। কারো আমার জিনিসপত্র কিছু আসলো, কিছু আমি পাইছি, যেমন আমার নেনার জিনিসপত্র। কাঠিগড়ায় ফের জমি কেলেঙ্কারির অভিযোগ। ভূমাফিয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে গুমরার খালেদ আহমেদ বরভূয়ার বিরুদ্ধে। বিভাগীয় কর্তার সিল স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে পুলিশে মামলা দায়ের করেছেন সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদ। সিল স্বাক্ষর জালিয়াতি করে কয়েক লক্ষ টাকার জমি রেজিস্ট্রেশন হয়েছে বলে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। একটি বৃহৎ ভূমাফিয়া চক্র এমনই কেলেঙ্কারির পেছনে কাজ করছে বলে অনুমান করা হচ্ছে। এর শেকড় প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকার সন্দেহ করা হচ্ছে। বহুদিন ধৰি পেলাই অফিসত ধৰক কিছুমান বাহিৰা মানুহে ফেক ডকুমেণ্ট বনাই আছে। বস্তুটো মোৰ নটিছত আহিলে, যেতিয়া নন ইনকাম চাৰ্টিফিকেটৰ কাৰণে এপ্লাই পাৰ্টিয়ে কৰিছিলে, তাতে ভেৰিফাই কৰি পালোঁ দুখনমান ফেক দলিল মই পাইছোঁ। তাতে চিৰিয়েল নাম্বাৰ ভেৰিফাই কৰিছোঁ, আমাৰ অফিচত ৰেজিষ্টাৰ হোৱা নাই। চ' ডকুমেণ্টছ ফ'ৰ্জ, তাৰপিছত ছিগনেচাৰ ডুপ্লিকেট, চিলবিলাক ডুপ্লিকেট, এতিয়া মই চালোঁ কৰিছে কোনে। সেইটো কাৰণে মই আৰু পুৰণা কিছুমান ৰেকৰ্ড উলিয়াই পেলাই চালোঁ, যিবিলাকৰ লগত অফিচৰ একো মিল নাই। চিৰিয়েল নাম্বাৰ মই এণ্ট্ৰি কৰি চাইছোঁ, অফিচৰ ৰেকৰ্ডৰ লগত মিল নাই। লগত এখন মই মিউটেশ্যন চাৰ্টিফিকেট পাইছোঁ, তাত চাৰ্কুল অফিচাৰৰ চহীও জালি কৰিছোঁ। মোৰ চহী জালি হৈছে, চাৰ্কুল অফিচাৰৰ চহীও জালি হৈছে। এনেকৈ চাগে আমি নজনাকৈ কিমান ৰেকৰ্ড অফিচলৈ নহাকৈ কিমান ৰেকৰ্ডত চাগে পাৰ্টিয়ে 2 নম্বৰী কৰিবলৈ পাব্লিকক দিছে। সেইটো কাৰণে মানে কাঠিগড়াৰ জনসাধাৰণৰ কাৰণে এটা বৃহৎ ক্ষতি হ'ব। সেইটো চৰকাৰী অফিচ আৰু পাব্লিকৰ মাজত যিটো বিশ্বাস থাকে, বিশ্বাসটো ভংগ হ'ব। সেইটো কাৰণে মই ভাবিছোঁ এইটো কালপিট কোনে এইবিলাক কাম কৰি আছে 2 নম্বৰী কৰি, শীঘ্ৰে এটা তদন্ত হ'ব লাগে আৰু পাৰ্টিক কালপিটক সোনকালে ধৰা পেলাই উচিত শাস্তি দিয়াৰ বাবে মই আজি এটা থানাত এফআইআৰ দিছোঁ। গতিকে ইয়াৰ সহযোগিতা মই কাঠিগড়াৰ সমূহ বাসিন্দাৰ পৰা মই সহযোগিতা কামনা কৰিছোঁ। আপোনালোকে যদি মোৰ অফিচ নহাকৈ যদি কোনোবাই কৈছে যে সাব ৰেজিষ্ট্ৰাৰ অফিচ নহাকৈ যদি আপোনালোকৰ দলিল হৈ যাব, চাৰ্কুল অফিচ নহাকৈ যদি আপোনালোকৰ কাম কৰি দিব পাৰিব, আপোনালোকে ধৰি লওক 2 নম্বৰী কৰিছে, ডাইৰেক্ট আমাৰ অফিচ আহিব, নহ'লে পুলিচত কমপ্লেইন দিব। তেনেকুৱা মানুহৰ এগেইনষ্টত তেওঁলোকৰ বেংকৰ পৰা বিচাৰিছোঁ যে আপোনালোকে বাইচান্স যদি আমাৰ অফিচৰ নাম থকা দলিল লৈ যদি আপোনালোকে লোন চেংচন কৰে, তেতিয়াহ'লে ইনটিমেশ্যন আমাক দিব লাগিব। কাঠিগড়ায় বিজেপির তৃণমূল স্তরের এক পাতি নেতার কুকীর্তি ফাঁস। প্রাক্তন জিপি সদস্য তথা বিজেপির শক্তিকেন্দ্র ইনচার্জ জিয়াউর রহমান তালুকদার, যিনি এলাকায় বর্গামুল্লা নামে পরিচিত, শুক্রবার মধ্যরাতে এক বিবাহিতা মহিলার ঘরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশে সমঝে দেন। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি ভাতৃবধূকে প্রার্থী করে জয়ী করান এবং সভাপতির নির্বাচনে প্রভাব বিস্তারে টাকা বিলি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে বিজেপি কাঠিগড়া মণ্ডলের সাধারণ সম্পাদক ভৃগুলাল দাস জানান, জিয়াউরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে জিয়াউর রহমান তালুকদার এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। গত রাত্রে আমার লগে যে ঘটনাটি হয়েছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং উদ্দেশ্যমূলক। আমার বিরুদ্ধে আমাকে করেছে। বাবলু নামে একটি ছেলেকে দিয়ে আমাকে বাজার থেকে নিয়ে একটি বিচার সভা বসা নির্দেশ। অনুমান 9টা নাগাদ তার ঘরে না নিয়ে তার পাশের একটা ভদ্র মহিলার পাশের রুমে বিচার সভা বসেছি অন্য একটা মানুষের অপেক্ষাকৃত। একটা টাকার লেনদেন আসার জন্য, মানুষটি আসার জন্য। অনুমান 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমাকে বসাইয়েছিল বাবলু নামের ছেলেটি। এরপরে আমাকে 30,000 টাকা ডিমান্ড করেছিল যে আমি যে ছেলেটি আসে নাই, এই ছেলেটির 30,000 টাকা আমি দিতে হবে, আমি বিচারি হিসাবে, ওনার বিচারও আমি ছিলাম বলে। যখন আমি টাকা দিতে না বরায়, সে উদ্দেশ্যভাবে 8-10 জন লোক নিয়ে আমার আক্রমণ করা শুরু করে লাঠি দিয়ে। তখন বলে, কয় টাকা দে, আনে আমি যা বলবো তা মেনে নিতে হবে এবং তোমার মুখে বলতে হবে। এইভাবে আমি না মানলে আমাকে দরপাকড় করতে লাগে, মারতে লাগে। এরপরে আমাকে বান দিয়ে যা বলবো তা বলাইছিল।
বেহাল অবস্থায় থুকছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের শৌচালয়গুলো। স্বচ্ছতার নামে সরকার অঢেল টাকা খরচ করলেও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের শৌচালয়গুলোর বেহাল অবস্থা দেখলে যে কেউ আঁতকে উঠবেন। সাধারণ রোগীদের জন্য শৌচালয়গুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। জলের অভাব এবং অপরিচ্ছন্ন। মেডিকেলের রোগী এবং তাদের পরিজনরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। শিলচর মেডিকেলের শৌচালয়ের এমন বেহাল অবস্থা ক্যামেরাবন্দি করেছেন আম আদমি পার্টির কাছাড় জেলার সভাপতি বাপ্পা রায়। তিনি এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেডিকেল কর্তৃপক্ষের কাছে। লক্ষ্মীপুরের পয়লাপুলে 15 লক্ষ টাকার মদ সহ 2 পাচারকারীকে আটক করেছে কাছাড় পুলিশ। ধৃতরা বিহারের সুবীর কুমার এবং অক্ষয় কুমার। মণিপুর অভিমুখী একটি কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে এই বৃহৎ পরিমাণ মদ আটক করেছে পুলিশ। বিভিন্ন ব্র্যান্ডের মোট 1020 কার্টুন মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কতজন বাংলাদেশি উচ্ছেদ হয়েছে জানাক সরকার। শিলচরে এসে চ্যালেঞ্জ গৌরব গগৈ। প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিক কমলেন্দু ভট্টাচার্য। শিলচরের শ্রদ্ধার সঙ্গে পালিত কার্গিল বিজয় দিবস। হাইলাকান্দিতে যুব মোর্চার বাইক র্যালি। নিখোঁজের 6 দিনের মাথায় মহিলার লাশ উদ্ধার বটতলায়। সন্দেহ খুন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।